আল কাসিবু হাবিবুল্লাহ, কষ্ট পরিশ্রমকারী ব্যক্তি, শ্রমিক ব্যক্তি আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। আপনি ফজরের নামাজ পড়ে মসজিদে ফজরের সালাত আদায় করে বাইরে যায় ভেন্ডি কলাইলেন, ভেন্ডি নেলাইলেন এবং ধান নেলাইলেন, ধানের জমিতে পানি দিলেন, আরো বিভিন্ন কাজ করলেন, এটা আপনার জিহাদে পরিণত হলো। বলেন সুবহানাল্লাহ। আর আপনি বাড়িতে শুয়ে থাকবেন, সালাতের আজান কোন দিকে হলো, কোন দিকে চলে গেল, আপনার কোনো ভ্রুক্ষেপ নাই। আপনি দুনিয়াতেও কষ্ট পাচ্ছেন, পরকালেও কষ্ট পাবেন। কথা বুঝতে পারছেন? শ্রমিক ব্যক্তিকে আল্লাহ পরকালে কষ্ট দিবেন না। তাহলে কষ্ট ক্লেশ, মায়ের পেটে আসলাম, বাচ্চা ভূমিষ্ঠ হলো, মা সন্তানকে দুধ খাওয়াইলো, একটু বড় হলে কাজকর্ম করে খাওয়া শুরু করলো, এবং তারপরে বার্ধক্য অবস্থায় কষ্ট, মৃত্যুটা একটা কষ্ট, কবরটা একটা কষ্ট, কিয়ামতের ময়দানটা কষ্ট, জাহান্নামটা আরো কষ্ট। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এই কষ্টগুলোর থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক বলছেন, আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ। হে নবী, ওই ব্যক্তি কি মনে করে যে তার চাইতে আর শক্তিশালী কেউ নাই? সে কি মনে করেছে আজকে ওই যে পায়ের বৃদ্ধ আঙ্গুলের মধ্যে রবারটা ঢুকাই দিয়া অন্যদেরকে টান দিতে বললো, রবার ছিঁড়ে গেল, কিন্তু তার পায়ের থেকে রবার খুলে নিতে পারলো না। এ কি মনে করতেছে? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। সে বলতেছে আমি আমার সমস্ত সম্পদগুলো ব্যয় করে আনন্দ উপভোগ করছি। বলেন নাউজুবিল্লাহ। তোমার সম্পদ ব্যয় করে তুমি আনন্দ উপভোগ করবে, এই জন্য আল্লাহ তোমাকে সম্পদ দেন নাই। তোমার সম্পদ ইমানের কাজে, ইসলামের কাজে, দরিদ্র মানুষকে সহযোগিতা করার কাজে, অভাবী ব্যক্তিদের সহযোগিতা করার কাজে, তোমার খাওয়ার জন্য, তোমার ভরণ পোষণের জন্য, তোমার আহলে বাইয়াতদের ভরণ পোষণের জন্য আল্লাহ পাক তোমাকে এত সম্পদশালী করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তোমার সম্পদ দিয়া তুমি মাদক দ্রব্য ভক্ষণ করবে, এই জন্য আল্লাহ সম্পদ দেন নাই। হ্যাঁ, মাদক দ্রব্য ব্যক্তিরা দুনিয়াতেও লাঞ্ছিত, পরকালেও লাঞ্ছিত, ঠিক কিনা বলেন? এদের বাসস্থান কোথায় জানেন? যেই জায়গাগুলোতে মানুষ পায়খানা করে, ঠিক কিনা? ওই জায়গায় যাইয়া কি কি খাইতেছে আর না খাইছে। আবার দেখেন ওরা চোরের মতো ওরা বেড়াইতে থাকে, ঠিক কিনা? ওদের এইভাবে অবস্থাটা সৃষ্টি হয়ে যাচ্ছে। এই জন্য মাদক দ্রব্য মুক্ত সমাজ ব্যবস্থা আমাদের তৈরি করতে হবে। ভাইরা আমার, আল্লাহ পাক বলেছেন আয়াসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। সে কি মনে করেছে তাকে কেউ দেখে নাই? এই যে কথাগুলো, এই কাজগুলো করতেছে, সে কিভাবে, তাকে কি কেউ দেখে নাই? তাকে কি কেউ দেখে নাই? আল্লাহ তো সব কিছু দেখেন, জানেন, ঠিক কিনা? কেমন দেখেন? আমি একটা গভীরভাবে চিন্তা করছি। দুনিয়াতে যতগুলা লিচু ধরলো, একটা উদাহরণ দিয়া বলি, যতগুলা লিচু আসলো, যতগুলা লিচু পড়ে গেল, যতগুলা লিচু খাইলো, এবং কে কে খাইলো, কতগুলা লিচু বিক্রি হইলো, কে কতটুকু দান করলো, সমস্ত লিচুগুলার খবর আল্লাহর কাছে আছে না নাই? বলেন দেখি, আছে? আছে না নাই? কি মনে করেছি আমরা? সমুদ্রের ছোট্ট ছোট্ট কীট পতঙ্গগুলো, এইগুলোরও খোঁজ খবর আল্লাহর কাছে আছে। সুতরাং তুমি গোপনে গোপনে যত মন্দ কাজ করো না কেন, এটারও খোঁজ খবর আল্লাহর কাছে আছে। তোমাকে সালাতের কথা বলা হলে, নামাজের কথা বলা হলে তুমি বলছো এখন পড়ি না হুজুর, ধরছিলাম ছাড়ি দিছি, আবার ধরতে হবে। তুমি চোখের আড়ালে দিয়ে যাচ্ছ। কিছু কিছু ছেলেপেলেরা তো আমাকে দেখলে আড়াল করে যাচ্ছে, মাথাটা নিচু করে যাচ্ছে, ভাবতেছে হুজুর তো কিছু কহিবেই। এরকম করে কতদিন আর চলবেন? তোমার যদি মৃত্যুটা এসে যায়, তাহলে তোমার এই চোরের মতো চলার অভ্যাসটা তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, জাহান্নাম ছাড়া উপায় নেই। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন। তারা কি দেখে না? তারা কি লক্ষ্য করে না আমি তাদের দুটা চক্ষু দান করেছি কিনা? বলেন সুবহানাল্লাহ। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই চোখ, কান এবং অন্তর
এই বিষয়ে আমি সবাইকে জিজ্ঞাসাবাদ করব। আল্লাহ বলবেন, তোমার ব্রেনটাকে তুমি কোন কাজে লাগাইছো? তোমার চোখটা দিয়ে তুমি কি দেখেছো? তোমার অন্তর দিয়ে কি খারাপ চিন্তা ভাবনা করেছো? আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, আমি আল্লাহ নিশ্চয়ই বান্দাদের সমস্ত অন্তঃকরণের ভিতরে যা গুদগুদ ফুসফুস করতে থাকে, যা কল্পনা করে, আমি আল্লাহ আমি আল্লাহ জানি। বলেন সুবহানাল্লাহ। সব গুনার হিসাব হবে। তবে যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই চোখের কথা বললেন, আপনি কি চিন্তা করে দেখেছেন এই চোখটাকে তো বানাইলেন, চোখের ভিতরে যে পানিটা দিলেন, এই পানির কথাটা একটু চিন্তা করেন। আপনার চোখের ভিতরে কিছু ফুটা পড়লো, একটা পোকা পড়ে গেল, চোখের মধ্যে পানি সাথে সাথে ছেড়ে দিল, ঠিক কিনা? ওই পানিটা ওই ময়লাটাকে দূরীভূত করে দিয়ে আপনার চোখটাকে আল্লাহ পাক স্বচ্ছ রেখে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আপনার চোখের মধ্যে কিছু পড়তে যাচ্ছে, অটোমেটিক আপনার চোখের পাতা বন্ধ হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আরো অনেক কিছু পড়তো, যদি এই চোখের উপরের পশমগুলা না থাকতো, এটা বর্ডার এলাকা হিসেবে আটকায় গেছে। বলেন আল্লাহু আকবার। আপনার নাকের মধ্যে যে পশমগুলো আল্লাহ পাক দিলেন, ও আল্লাহর বান্দারা, একটু মনে মনে চিন্তা করেন না কেন? যাই নামাজে বসিয়া বিছানায় শুয়া একটু চিন্তা করে দেখো না কেন? এই পশমগুলো যদি না থাকতো, নাক দিয়ে অক্সিজেন নেওয়ার সময় অনেক ময়লা আবর্জনাও আরো ঢুকে যাইতো, ঠিক কিনা বলেন? এত কিছু আমার আল্লাহ দিলেন, এমনি দিচ্ছেন নাকি? সেই আল্লাহর নামে এই দিনটা ফরজ নামাজ 17 রাকাত 34টা সেজদা দিতে হবে। এই 34টা সেজদা যখন আল্লাহর কাছে বান্দারা দিয়ে দেয়, রুকু দিয়ে দেয়, তখন আল্লাহ পাক কেমন খুশি হয়ে যায়। আল্লাহ পাকের কুদরতি নজর দিয়ে সেই বান্দার দিকে তাকাই থাকে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। দিবেন আল্লাহকে সেজদা দিবেন তো ইনশাআল্লাহ? এখানকার লোকগুলো যারা আছেন, সব যুবক ছেলেরা সবাই কিন্তু আসেন, তোমাদের হাতে পায়ে ধরে বলি, হাতে পায়ে ধরে বলি, আমার রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন তো ইনশাআল্লাহ। মসজিদেও আসবেন 5 ওয়াক্ত নামাজে। আপনার খুব কাজ থাকে, সালাতের সালাম ফিরিয়ে চলে যাবেন। অহংকার তাকাব্বর করবো না আমরা, ঠিক আছে তো ইনশাআল্লাহ? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, তোমাদেরকে আমি একটা জিহ্বা দিলাম এবং 2টা ঠোঁট দিলাম। বলেন সুবহানাল্লাহ। যার ঠোঁটটা একটু মোটা, দেখতেও সুন্দর, এমন ভাবে সুন্দর দেখা যাওয়ার জন্য ঠোঁটটা এমন ভাবে মেসিং করে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, ঠোঁটের ভিতরে সৌন্দর্য ফুটে উঠে, ঠিক কিনা বলেন? ঠোঁট দুটো যদি না থাকতো, কথা একটাও স্পষ্ট হতো না। জিহ্বার মধ্যে আমরা যা খাই, যদি খানার ভিতরে এক মুঠো ভাতে যদি একটা চুল ঢুকে যায়, জিহ্বা বের করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য চলতে ফিরতে উঠতে বসতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুন্নাত নামাজ আদায় করবেন।